এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে, এই কারণে কারণ ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে দিতে হবে এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। এরপর হচ্ছে যে মোটর সাইকেল এবং ওই যে নরিবন কসিবন এগুলোকে মানে নরিবন কসিবন এগুলোকে ওই প্রধান সড়কের মহাসড়কের বাইরে রাখা হবে এবং এই যে মোটর সাইকেলদেরকে খুব ইয়েভাবে নিয়ন্ত্রণ করতে হবে, করা হবে যে তারা যাতে হেলমেট শুধু চালক না এবং যাত্রীরাও যাতে হেলমেট পরেন সেটা নিশ্চিত করা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ডেপুটি কমিশনার সাহেবকে বলা হয়েছে যে রাস্তার মধ্যে যে হাট বাজার, রাস্তার পাশে যে হাট বাজারগুলো আছে অন্তত ঈদের এই সময়টা হাট বাজার যাতে ওখান থেকে সরিয়ে নেওয়া হয় যাতে যাবে, এবং ওই যে ঢাকা বাইপাস এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে যাতে। তারপরে ওই যে যেটা বলা হয়েছে যে ঢাকা বিআরটি এটাকেও আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করবো যাতে যাতায়াতটা স্মুথ হয়। আর ট্রেনের জন্য আমরা 10টা বিশেষ ট্রেন আমরা চালু করছি, 5 জোড়া। আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না, প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে। আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেজন্য 44টা অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। আর পদ্মা সেতুতে ওই যে যাতায়াতের যে সীমা যেটা 60 ছিল সেটাকে 80 করা হবে, যাতে ওই যে যাতে যানজট না হয়, যাতে গাড়ি আটকে না থাকে আর কি। আচ্ছা, আর আপনারা এটাও জানেন যে আগামী 26শে মার্চ থেকে 2টা কমিউটার ট্রেন চালু করা হবে, একটা নরসিংদী ঢাকা আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা।